আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি স্পোকেন ইংলিশের আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের ভিডিওতে আমরা শিখব, যখন আমাদের কোনো কিছু করতে ইচ্ছা করে তখন আমরা সেই অভিব্যক্তিটি ইংরেজিতে কিভাবে প্রকাশ করতে পারি। তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। সাধারণত আমাদের প্রতিদিন অনেক কিছু করতে ইচ্ছা করে। যেমন আমাদের নাচতে ইচ্ছা করে, গাইতে ইচ্ছা করে, কোনো কিছু খাইতে ইচ্ছা করে বা ঘুমাতে ইচ্ছা করে। এমন অনেক কিছু ইচ্ছা করে। এই ইচ্ছে করে অর্থে আমরা ফিল লাইক এই শব্দটি কিভাবে ব্যবহার করতে পারি সেটি আজকে শিখব। বাংলা বাক্যে কারো কোনো কিছু করতে ইচ্ছে করছে, এরকম যদি বোঝাতে হয় সেটি আমরা ইংরেজি বাক্যতে কিভাবে বোঝাবো। অর্থাৎ আমাদের কোনো কিছু করতে ইচ্ছা করছে এরকম বাক্যটি আমরা ইংরেজিতে কিভাবে বলবো সেটির গঠন আমরা প্রথমে দেখে নিচ্ছি। প্রথমে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এখন আমরা কিছু উদাহরণ দেখে নিচ্ছি। প্রথমে আছে আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে, আই ফিল লাইক লার্নিং ইংলিশ। দ্বিতীয়টি হচ্ছে আমার খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং। অর্থাৎ গঠনে বলেছিলাম সাবজেক্টের পরে ফিল লাইক, তারপরে ভার্বের সাথে আইএনজি, আর যদি এক্সটেনশন থাকে দিবেন, না থাকলে দিবেন না। তৃতীয় হচ্ছে রানার বাড়ি যেতে ইচ্ছে করছে, রানা ফিলস লাইক গোয়িং হোম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এর আগে আই ফিল লাইক বলেছিলাম, কিন্তু এখানে রানা ফিলস লাইক। আপনারা জেনে থাকবেন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু রানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে ভার্বের সাথে এস বা ইএস হয়, এই কারণে এখানে ফিলস হয়েছে। এরপরে আছে তাদের ক্রিকেট খেলতে ইচ্ছে করছে, দে ফিল লাইক প্লেইং ক্রিকেট। এখন আমরা দেখব ফিল লাইকের নেগেটিভ সেন্টেন্স। কারোর কোনো কিছু করতে ইচ্ছে করছে না, এরকম অর্থে ইংরেজি বাক্যের গঠন কিরকম হবে এখন আমরা সেটি দেখে নিচ্ছি। সাবজেক্ট প্লাস ডোন্ট অর ডাজেন্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে এই গঠনটি আরেকটু ক্লিয়ার হয়ে নেব। প্রথমে আছে আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে না। এতক্ষণ আমরা বলেছিলাম আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে, সে কারণে সেখানে আই ফিল লাইক লার্নিং ইংলিশ হয়েছিল। কিন্তু এখানে আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে না, এই অর্থে আমরা বলবো আই ডোন্ট ফিল লাইক লার্নিং ইংলিশ। দ্বিতীয়টিতে আছে আমার খেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। তারপরে আছে রানার বাড়ি যেতে ইচ্ছে করছে না, রানা ডাজেন্ট ফিল লাইক গোয়িং হোম। এখানেও কিন্তু রানা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে ডোন্ট না হয়ে ডাজেন্ট হয়েছে। তারপরে আছে তাদের ক্রিকেট খেলতে ইচ্ছে করছে না, দে ডোন্ট ফিল লাইক প্লেইং ক্রিকেট। দিয়ে কিন্তু প্লুরাল ফর্মে আছে, এই কারণে এখানে ডাজেন্ট না হয়ে ডোন্ট হয়েছে। এখন আমরা দেখব ফিল লাইকের অ্যাফার্মেটিভ কোশ্চেন আমরা কিভাবে গঠন করতে পারি। অর্থাৎ কারো কোনো কিছু করতে ইচ্ছে করছে কি, এই অর্থে বাক্যের গঠন কিরকম হবে। প্রথমেই ডু অর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, আর শেষে একটি কোয়েশ্চেন মার্ক হবে। এখন আমরা আরো কিছু এক্সাম্পল দেখে নিচ্ছি। প্রথমে আছে আমার কি খেতে ইচ্ছে করছে, ডু আই ফিল লাইক ইটিং। তাহলে আমরা কি বলেছিলাম গঠনে প্রথমে হচ্ছে ডু আর ডাজ, যেহেতু এখানে সাবজেক্ট আই আছে এই কারণে আমরা এখানে ডু দিব, তারপরে সাবজেক্ট প্লাস ফিল লাইক আর ভার্ব ওয়ানের সাথে আইএনজি, শেষে একটি কোশ্চেন মার্ক। দ্বিতীয়টি দেখতে পাচ্ছি রানার কি বাড়ি যেতে ইচ্ছে করছে, ডাজ রানার ফিল লাইক গোয়িং হোম। তৃতীয়টি হচ্ছে তাদের কি ক্রিকেট খেলতে ইচ্ছে করছে, ডু দে ফিল লাইক প্লেইং ক্রিকেট। আর শেষ আরেকটি আছে আমার কি ইংরেজি শিখতে ইচ্ছে করছে, ডু আই ফিল লাইক লার্নিং ইংলিশ। আশা করছি আপনারা আমাদের আজকের এই আলোচনাটি বুঝতে পেরেছেন। আমরা এই সম্পূর্ণ ভিডিওটিতে একই রকমের কিছু উদাহরণ দিয়েছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন, এবং আপনারা আপনাদের নিজেদের মতো কিছু উদাহরণ তৈরি করে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।